তো কালকে রাতে হয়ে গেল রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। আর রিয়াল মাঠে নামছিল কিন্তু একটাই মুডে, যে আজকে কাউকে ছাড় দেওয়া হবে না। আর সত্যি বলতে ভাই, আজকেরটা কোনো ম্যাচই ছিল না। এইটা ছিল মাদ্রিদ ডার্বির একটা লাইভ ধোলাই সেশন। এখন আসেন মাঠের আসল নায়কদের কথায়। রিয়াল মাদ্রিদের পারফরমেন্স কেমন ছিল? মানে শুরু হইতেই যদি একজনের কথা বলতে হয়, সে হইল রদ্রিগো। ভাই, এই ছেলেটা আজকে মাঠে পুরাই আগুন লাগায় দিছে। এমনভাবে ডিফেন্সে ঢুকছে, বের হইছে, আর কি সুন্দর একটা গোলও দিছে। আমার তো মনে হয় অ্যাথলেটিকোর ব্যাক লাইন তখন নিজেদের মধ্যে বলাবলি করতেছিল, ভাই আমরা কি ট্রেনিং ম্যাচ খেলতেছি নাকি? আসলেই বড় ম্যাচে যে বড় প্লেয়াররা জ্বলে ওঠে, রদ্রিগো সেটা আরেকবার প্রমাণ করে দিল। কিন্তু অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি বলি, আজকে সে অফ ফর্মে ছিল, এটা মানতেই হবে। চান্স পাইছে, স্পেসও পাইছে, কিন্তু ফাইনাল ডিসিশন আর ফিনিশিং দুইটাই যেন গায়েব ছিল। তবে ভাই শোনেন, মাঠের ফুটবল এক জিনিস আর সাইড লাইনের আচরণ কিন্তু আরেক জিনিস। আর এই নাটকের মূল কারণ ছিলেন কোচ ডিয়েগো সিমিওনে। মানে ভিনির দিকে উনি যেই রকম ব্যবহারটা করতেছিলেন, ওইটা কোনোভাবে কোচিং বলা যায় না, ওইটা ছিল একটা বাজে নাটক। আরে ভাই, একজন খেলোয়াড় তো অফ ফর্ম হতেই পারে, তাই বলে তার দিকে ইশারা ইঙ্গিতে উস্কানি দিতে হবে? এটা স্প্যানিশ সুপার কাপ, কোনো পাড়ার টুর্নামেন্ট না। মনে হইতেছিল ফুটবলের চাইতে সিমিওনের মাথায় খালি ঝগড়া আর কিভাবে হিট বাড়ানো যায় সেই চিন্তাই ঘুরতেছিল। আর এই সব কিছু পরে আসলো ফেদেরিকো ভালভের্দে। একদম চুপচাপ মাঠে আইসা একটা গোল দিয়া পুরা ম্যাচের তালা লাগাই দিল লোকটা। আসলে কথা কম কাজ বেশি, এইটাই তো ক্লাস, তাই না? আচ্ছা, রিয়ালের কথা তো অনেক হইল, এবার একটু অ্যাটলেটিকোর ফ্লপ শোর দিকে তাকাই। ওদের ব্যর্থতার মূল কারণটা কি ছিল? আমার মতে এই ম্যাচে সবচেয়ে বড় ফ্লপ যদি কেউ হয়ে থাকে, সে হইল হুলিয়ান আলভারেজ। মানে লোকটার নাম তো স্পাইডারম্যান, কিন্তু আজকে সে জাল ধরার বদলে নিজেই জালে আটকায় গেছে। যতবারই বল পাইছে, কোনো প্রভাবই ফেলতে পারে নাই। বড় ম্যাচে এটাই কিন্তু আসল সমস্যা। তো এই সব কিছুর পরে ফাইনালের মঞ্চ কিন্তু রেডি, আর ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করতেছে আরেকটা নতুন ক্লাসিকো। তাহলে এই ম্যাচের শেষে কি হইল? খুব সহজ হিসাব, রিয়াল ম্যাচটা জিতলো আর সোজা ফাইনালে চলে গেল। আর একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, ফাইনালে কিন্তু আগে থেকেই বসে আছে বার্সেলোনা, যারা আগের ম্যাচে 5 গোলের একটা বড় জয় নিয়ে আসছে। মানেটা কি দাঁড়াইলো? স্প্যানিশ সুপার কাপ ফাইনাল মানেই হইল বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ। তো আর কি, পপকর্ন রেডি রাখেন, কারণ সামনে যে আগুন লাগতে চলেছে, এইটা একদম নিশ্চিত